কে? ইসমাইল, তুমি আসছো? তোমার সাথে এটা কে? ঐশী, আমি ওকে বিয়ে করেছি আর আজ থেকে ও এ বাসায় থাকবে। ইসমাইল, কি বলতেছো তুমি? বিয়ে করছো মানে? তোমার বউ আছে, বাচ্চা আছে। কি বল, মজা করতেছো আমার সাথে? কি বললা? মজা করি? এই, তোমার সাথে আমি কেন মজা করবো? তুমি কি আমার বেআইন লাগো? হ্যাঁ? আমি সত্যি সত্যি বলতেছি, আমি ওকে বিয়ে করেছি আর আজকে থেকে ও এই বাসায় থাকবে। ইসমাইল, তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আর তোমার বউ আছে, বউ থাকা অবস্থায় তুমি আরেকটা বিয়ে করছো মানে? আমার বাবার ফ্ল্যাটে থাকবেও? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো, মজা করো না প্লিজ। এই বিয়েটি এগুলো নিয়ে মজা করা আমার একদম ভালো লাগতেছে না, প্লিজ। এই, তোমাকে আমি একবার বললাম না আমি তোমার সাথে মজা করছি না? আমি সত্যি সত্যি ওকে বিয়ে করেছি আর ও আমার সাথেই থাকবে। তোমার সাথে থাকা যায় কোথাও? তোমার সাথে চলা যায়? তোমাকে নিয়ে বাইরে কোথাও যাওয়া যায়? নিজেকে আয়নায় একবার দেখেছো? তোমাকে তো দিনের বেলা দেখতে আমার ভয় লাগে। এতদিন তো তোমাকে আমি সহ্য করে গেছি, কিন্তু আর না, আমি তোমাকে আর সহ্য করতে পারবো না। তাই আমি নতুন করে বিয়ে করে নিয়েছি। তুমি তোমার রাস্তা মাপো। আর কি বললা? তোমার বাবার ফ্ল্যাট? হ্যাঁ, সেটা ছিল। আর তুমি হয়তো ভুলে গেছো তোমার বাবা সেই ফ্ল্যাটটি আমার নামে লিখে দিয়েছে, বুঝতে পেরেছো? সাথে আরও কিছু সম্পত্তি। আমি তো তোমাকে বিয়ে করেছি তোমার সম্পত্তির লোক। আমি পেয়ে গেছি, এখন আমি নতুন বিয়েও করেছি। তাই তোমাকে আমি সাফ সাফ করে বলে দিতে চাই, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি এখানে থাকবে না, আমার সাথে ও থাকবে। বুঝতে পেরেছো? যাও। ইসমাইল, কি বলতেছো তুমি এগুলা? বাসা থেকে বেরিয়ে যাব মানে? ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? আর বাসাটা আমার বাবার। আমার বাবার বাসা রেখে আমি কোথায় যাব? আর ইসমাইল, আমি আমার চাকরিটা পর্যন্ত ছেড়ে দিলাম এই সংসারের জন্য, আর আজকে তুমি আমাকে বলতেছো বাসা থেকে বের হয়ে যেতে? প্লিজ ইসমাইল, তুমি এটা করো না। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, তুমি তো জানো। প্লিজ, প্লিজ ইসমাইল, এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? আপনি কোথায় যাবেন সেটা কি আমরা বলে দিব? আর আপনি জাহান্নামের চৌরাস্তা যান সেটা তো আমাদের দেখার বিষয় না। আপনি বাসার থেকে এক্ষুনি বের হয়ে যান। আপনার মতো কালো ভূতের সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। আর আপনাকে কি বলছে আপনি কি শুনতে পাচ্ছেন না? আর তুই যদি এমনি এমনি বের না হস না, তাহলে তোকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আরে তুমি উত্তেজিত হও না, ও যাবে, কারণ ও তো এই বাসায় থাকতেই পারবে না। এই বাসাটা এখন আমার নামে, বুঝতে পারো না? আর ওই যে বললা না কিভাবে বের করতে হয়, সেটা আমারও ভালো করে জানা আছে। গার ধাক্কা দিয়ে, দারোয়ান দিয়ে, তারপর বের করে দিব। এই, বেরিয়ে যা, ভালোই ভালোই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো কালো ভূতের সাথে আমি থাকতে পারবো না। আমার বউ কি বলছে শুনতে পারিসনি? সে এক ছাদের নিচে তোর সাথে থাকতে পারবে না, বুঝতে পেরেছিস? তাই চলে যায় এখান থেকে, যা। আর এই, তুমি ওকে বলে দাও ও যেন যাওয়ার সময় বাসা থেকে একটা জিনিসও না নিয়ে যায়। হ্যাঁ, সেটা তো বলবোই, দারোয়ান দিয়ে চেক করে ওকে বের করবো না? আর শোনো, কালই এই বাড়িটা আমার নামে রেজিস্ট্রি করে দিবে। অবশ্যই, সব তো তোমার, আমার যা সব তোমার আজ থেকে। ইসমাইল, তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করোনি। আমার বাড়ি থেকে তুমি আমাকে আর আমার সন্তানকে বের করে দিচ্ছ। আজ আমি কালো বলে তুমি আরেকটা বিয়ে করেছো। তুমি যা করলে মনে রাখবে, মানুষ মানুষকে হয়তো ছেড়ে দেয়, তো আল্লাহ, আল্লাহ তো সঠিক শাস্তিটাই মানুষকে দিয়ে দেয়। আমি চলে যাচ্ছি, আমার বাড়ি, আমার ঘর ছেড়ে আমি চলে যাচ্ছি। আর বলছো আমি যাওয়ার সময় যেন একটা জিনিস না নেই? এই সংসারটা তো আমার, তাও দিয়ে যাচ্ছি। সব রেখে এক কাপড়ে এই সন্তানকে নিয়ে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে এটা বলে যাচ্ছি, তুমি যা করলে এর ফল তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ অবশ্যই এর শাস্তি দিবেন। আরে যা যা, শকুনের দোয়ায় গরু মরে। চলো। এই জানো, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন বলো? কবে বিয়েটা করছি আমরা? আরে জানো, ওয়েট করো, একটু অপেক্ষা করলেই হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো,
আমার আর ধৈর্য কুলাচ্ছে না। আরে তুমি টেনশন করো না, হবে হবে, সব হবে। তাই বা তুমি সব কি করছো? আর ওকে ইসমাইল, ও আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, অনেকদিন দেখা করে না তো, তাই আমার সাথে দেখা করতে আসছে। কি বললা? ইউনিভার্সিটির ফ্রেন্ড? ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে মানুষ এইসব করে? হ্যাঁ, কি করছিলে তুমি ওর সাথে? কি করছিলে সব? কি কি বলছো তুমি এসব? কি করেছি আমি? তোমার চোখে সমস্যা হয়েছে, ডাক্তার দেখাও। কি বললা তুমি? আমার চোখে সমস্যা হয়েছে? তাই বা তুমি যেটা বলছো সেটা কিন্তু ঠিক না। তুমি বলো ভালো বলে লোকটা কে? কেন তুমি তাকে বাসায় নিয়ে আসছো? আমি বাসায় নাই, আমার পারমিশন ছাড়া তুমি কেন আমার বাড়িতে নিয়ে আসছো? হ্যাঁ, সেটা বলো। কি বললো তুমি? আবার বলো তো। এই বাড়িটা তোমার? তুমি হয়তো ভুলে গিয়েছো এই বাড়িটা তুমি আমাকে লিখে দিয়েছো। সো বেরিয়ে যদি যেতে হয় তুমি বেরিয়ে যাবে এই বাসা থেকে, আমি না। আর তোমার খুব জানার ইচ্ছা না? ওকে, তাহলে শোনো, ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমি ওকে ভালোবাসি আর খুব শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি। তুমি যেমন তোমার আগের বউকে এই ধন সম্পত্তি বাড়ি গাড়ি এই সবের জন্য বিয়ে করেছো, ঠিক তেমনি আমিও তোমাকে এই সবের জন্যই বিয়ে করেছি। আর তুমি খুব শীঘ্রই ডিভোর্স লেটার পেয়ে যাবে। সো প্লিজ লিভ নাও। আপা, আমার কিছু টাকা দিবেন কিছু খাওয়ার জন্য? আমার অনেক ক্ষুধা লাগছে। ইসমাইল, তুমি তুমি এখানে, আর তোমার এই অবস্থা কেন? খুশি তুমি আমার এই অবস্থা কেন জানতে চাও? তুমি আমায় বলছিলে না মানুষ মানুষকে ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করে না? আমার সাথে ওইটাই হয়েছে। আমার সব শেষ, আমি সব হারাই ফেলছি। আজ আমি পথের ফকির, আমার খাওয়ারও টাকা নাই। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। শোনো, আমাকে আসলে আর হাসিও না, মাফ করবো তোমাকে না। কিভাবে বলো এই কথা? আমি কালো বলে তুমি আরেকটা বিয়ে করেছো আমি তোমার সংসার করা অবস্থায়, এবং আমাকে আমার নিজের বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আমি যখন চলে এসেছিলাম না, এক কাপড়ে আমার বাচ্চাটাকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। এত বড় কিছু করার পরও তুমি আমার কাছে মাফ চাও কি করে? তোমার তো লজ্জা থাকা উচিত। আমি না আজও হিসাব মেলাতে পারি না, আমার কি ছিল না, আমার সব ছিল। আর তুমি, তুমি কি ছিলে? কোত্থেকে এনে তোমাকে আমার বাবা আমার সাথে বিয়ে দিয়েছিলেন। সব কিছু ছিল আমার, সম্পত্তি, জায়গা, বাড়ি, গাড়ি, কিন্তু একটা জিনিস শুধু নাই, আমার রংটা একটু কালো। আর যার কারণে তুমি আমার সাথে যা করেছো, যে অবিচার করেছো, সেটা মোটেও ঠিক না। আর জানি না কালো মানুষদের অপরাধ কি, তারা কালো বলে একটা প্রশ্ন না সবসময় মনের মধ্যে নাড়া দেয়। আচ্ছা, যারা কালো, মানে গায়ের রংটা কালো বলে কি তাদেরকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে হবে? যে একদম মানুষই মনে করো না তোমরা? কালো মানুষ কি মানুষ না? হ্যাঁ, ঐশী, তুমি আমাকে আর অপমান করো না। আমি অনেক শাস্তি পেয়েছি, আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে। তোমার সাথে যেটা করেছি আমি ভুল করেছি, আর এর শাস্তি আমি পেয়েছি, অনেক শাস্তি পেয়েছি। তুমি যদি চাও আমাকে আরও শাস্তি দিবা, দিতে পারো, কারণ আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আচ্ছা, ভালো থেকো। আহ, আসলে তোমাকে নতুন করে বলার কিছুই নেই আমার। তুমি যা করেছো, যে পাপটা করেছো, তার ফল পেয়েছো। তুমি আমার জন্য এখন একজন ভিখারি বলতে পারো। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন জানো। এখন আমি একটা কোম্পানির মালিক, ঠিক আছে? এটা এগুলো রাখো, তোমার কাজে আসবে। কিছু খেয়ে নিও। আর মানুষকে অবহেলা করার আগে একবার চিন্তা করবে, কার কখন এই পৃথিবীতে পরিবর্তন আসে, সেই সময়টার কথা কেউ বলতে পারে না। ভালো থেকো।